আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েটের ভিজুয়াল আর্টস ও ফাইন আর্টসের কোর্সগুলিতে ভর্তির অ্যাডমিশন টেস্টের ডেট এবং ভর্তির অন্যান্য গুরুত্বপূর্ণ ডেট এবং অ্যাডমিশন টেস্টের সিলেবাস জারি করে দেওয়া হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে ভর্তির গুরুত্বপূর্ণ ডেটগুলি সম্পর্কে জানবো এবং তার সঙ্গে ভর্তির কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানবো এবং ভর্তির সিলেবাসগুলি তোমরা কোথা থেকে পাবে, এই সমস্ত বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো প্রথমে আমরা জেনে নেব যে ভর্তির কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো প্রথমে আমরা ফাইন আর্টসের কোর্সগুলির ভর্তির কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নেব। তো ফাইন আর্টসের বিষয়গুলি কি আছে? তো ফাইন আর্টসের বিষয়গুলি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক, ডান্স, ড্রামা, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, পার্সিয়ান এবং হচ্ছে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। তো এই সমস্ত কোর্সগুলির ভর্তি তোমাদের কিভাবে না হবে? তো এই সমস্ত কোর্সগুলির ভর্তির জন্য তোমাদের এখানে একটি অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এবং এখানে তোমাদের অ্যাডমিশন টেস্টের মার্কস এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কস আছে, অর্থাৎ তোমাদের যে ক্লাস 12-এর যে মার্কস আছে, সেই মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানকার ফাইন আর্টসের কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। তো তোমাদের এখানে যে মেরিট লিস্টটা তৈরি করা হবে, সেই মেরিট লিস্টটা তোমাদের টোটাল স্কোর হচ্ছে 100 মার্কের উপর বেসিস করে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই 100 মার্কের উপরে তুমি কত মার্কস পাবে সেই হিসাবে তোমাদের র্যাঙ্কিং করা হবে এবং যার র্যাঙ্কিং ভালো হবে উপরের র্যাঙ্ক থেকে নিচের দিকে তোমাকে পরপর চান্স দেওয়া হবে। তো তোমাদের এই যে 100 মার্কের মধ্য থেকে তোমাদের অ্যাডমিশন টেস্ট কত মার্কের হবে? তো তোমাদের এই 100 মার্কের মধ্য থেকে অ্যাডমিশন টেস্টের উপরে টোটাল মার্কস হচ্ছে 80 মার্কের তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে। আর তোমাদের যে বাকি 20 মার্কস থাকছে সেটা হচ্ছে তোমাদের এইচএস এর রেজাল্টের উপরে তোমাদের টোটাল 20 মার্কস থাকবে। তো তোমাদের এই যে অ্যাডমিশন টেস্ট হবে 80 মার্ক, সেই অ্যাডমিশন টেস্টটা দুটি ফেজে হবে, অর্থাৎ দুটি ধাপে তোমাদের এই অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। তো ফার্স্ট ফেজে হবে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে। তো এই প্র্যাকটিক্যাল টেস্টের ফুল মার্কস হচ্ছে 50 মার্কের প্র্যাকটিক্যাল টেস্ট হবে। আর সেকেন্ড ফেজে হবে তোমাদের থিওরি টেস্ট, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে। তো থিওরি টেস্টের ফুল মার্কস হচ্ছে 30 মার্ক। তো দেখো তোমাদের এই প্র্যাকটিক্যাল প্লাস তোমরা থিওরি যদি করো তাহলে এখানে দেখবে তোমাদের টোটাল 80 মার্ক হচ্ছে। তো এই 80 মার্কের মধ্যে থেকে তুমি যে মার্কসটা পাবে সেই মার্কসটা এবং এই যে তোমাদের এইচএস এর রেজাল্টের উপরে যে টোটাল 20 মার্কস আছে, সেই 20 মার্কসের মধ্যে থেকে তোমার যেমন পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজের বেসিসে তোমাকে একটি নির্দিষ্ট মার্কস দেওয়া হবে। সেই মার্কসটা নিয়ে তোমাদের যে ফর্মুলা আছে ইউনিভার্সিটির, সেই ফর্মুলা মেনে তোমাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানকার ফাইন আর্টসের কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। তো তোমাদের এখানে যে অ্যাডমিশন টেস্টগুলি নেওয়া হবে, সেই অ্যাডমিশন টেস্টে দেখো তোমাদের দুটি ফেজে অ্যাডমিশন টেস্ট হবে। একটা হচ্ছে তোমাদের ফার্স্ট ফেজে প্র্যাকটিক্যাল টেস্ট হবে এবং দ্বিতীয় ফেজে হবে তোমাদের রিটেন টেস্ট। তো তোমরা এই দুটি ফেজই কিন্তু সকল ক্যান্ডিডেটই দিতে পারবে না। তোমরা একটি ফেজ পাস আউট হবে, তারপরে কিন্তু তোমরা সেকেন্ড ফেজে অংশগ্রহণ করতে পারবে। তো তোমাদের মিনিমাম কত মার্কস পেলে তোমরা কোনো একটি ফেজ পাস করবে? তো তোমাদের এই যে ফার্স্ট ফেজ আছে অর্থাৎ প্র্যাকটিক্যাল টেস্টে মিনিমাম কত মার্কস পেলে তোমরা পাস আউট হয়ে যাবে? তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে যারা জেনারেল ক্যান্ডিডেট হবে তাদের জন্য তারা যদি মিনিমাম 40% যদি মার্কস পায় প্র্যাকটিক্যালে, তাহলে তারা পাস আউট হয়ে যাবে। অর্থাৎ 50 মার্কের উপরে 40% মার্কস, অর্থাৎ হচ্ছে কত, 4 5 20, 20 মার্কস যদি তোমরা পাও প্র্যাকটিক্যালে তাহলে তোমরা পাস আউট হয়ে যাবে। আর যারা এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট হবে, তারা যদি প্র্যাকটিক্যালের উপরে মিনিমাম যদি 30% মার্কস পায়, মানে হচ্ছে 3 5 15 মার্কস যদি তোমরা পাও তাহলে তোমরা প্র্যাকটিক্যালে পাস আউট হয়ে যাবে। এবং এই মিনিমাম মার্কসের পাস হলেই তোমরা যে রিটেন টেস্ট আছে সেই রিটেন টেস্টে বসার যোগ্যতা অর্জন করবে। তো এই রিটেন টেস্টে মিনিমাম কত মার্কস পেলে তোমরা এক্সামিনেশনটাকে কোয়ালিফাই করবে? তো এই রিটেন টেস্টেও তোমাদের মিনিমাম 40% মার্কস পেতে হবে জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের। আর যারা এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট হবে তাদের হচ্ছে 30% মার্কস পেতে হবে। অর্থাৎ তোমাদের যারা জেনারেল হবে তাদের 30 মার্কসের উপরে কমপক্ষে 40% মার্কস পেতে হবে, অর্থাৎ 3 4 12 মার্কস পেলেই তোমরা পাস আউট হয়ে যাবে। আর যারা এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট হবে তারা 30 মার্কের উপরে 30% মার্কস পেতে হবে, অর্থাৎ কমপক্ষে 9 মার্কস পেলেই তোমরা এখানে রিটেন টেস্টে পাস আউট হয়ে যাবে। এবং দুটি ফেজ পাস আউট হলেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। যদি কোনো একটি ফেজে যদি তোমরা পাস আউট না হতে পারো তাহলে তোমরা আর মেরিট লিস্টে অংশগ্রহণ করা হবে না তোমাদের। তো এইভাবে তোমাদের এই যে ফাইন আর্টসের বিষয়ের তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। এবার আমরা ভিজুয়াল আর্টসের যে সমস্ত বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়গুলির ভর্তির কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নেব। তো তোমাদের ভিজুয়াল আর্টসের কি কি বিষয় আছে? তো ভিজুয়াল আর্টসের বিষয়গুলি হচ্ছে পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার, গ্রাফিক প্রিন্ট মার্কেটিং এবং হচ্ছে হিস্টোরি অফ আর্টস।
তো এই সমস্ত বিষয়গুলির ভর্তি তোমাদের কিভাবে নেওয়া হবে? তো এই সমস্ত বিষয়গুলির ভর্তির জন্য তোমাদের এখানে একটি অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এবং এখানে তোমাদের অ্যাডমিশন টেস্টের মার্কস এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কস আছে, অর্থাৎ তোমাদের যে ক্লাস 12 এর যে মার্কস আছে, এই মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানকার ভিজুয়াল আর্টসের কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। তো এখানে যে ভিজুয়াল আর্টসের যে মেরিট লিস্টটা তৈরি করা হবে, সেটা তোমাদের টোটাল 100 মার্কের উপরে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই 100 মার্কের উপরে তুমি যেমন মার্কস পাবে সেই হিসাবে তোমাদের র্যাঙ্কিং করা হবে এবং সেই র্যাঙ্কিং হিসাবে তোমাদের পরপর সুযোগ দেওয়া হবে। তো তোমাদের এই যে টোটাল 100 মার্কের যে মেরিট লিস্ট তৈরি করা হবে, সেই 100 মার্কের উপরে তোমাদের যে অ্যাডমিশন টেস্টটা হবে, সেই অ্যাডমিশন টেস্টটা তোমাদের টোটাল 70 প্লাস 20 অর্থাৎ 90 মার্কের তোমাদের অ্যাডমিশন টেস্টই হবে। আর যে 10 মার্কস থাকবে, সেই 10 মার্কটা তোমাদের যে ক্লাস 12 এর যে মার্কস আছে, সেই মার্কসের উপরে তোমাকে 10 মার্কস থেকে তোমার যেমন রেজাল্ট থাকবে তার উপরে তোমাকে একটি নির্দিষ্ট মার্কস দেওয়া হবে। তো তোমাদের এই যে 90 মার্কসের যে অ্যাডমিশন টেস্টটা হবে, সেই 90 মার্কসটা তোমাদের দুটি ফেজে বিভক্ত। তো তোমাদের এই যে ফার্স্ট ফেজটা হবে, সেই ফার্স্ট ফেজের টোটাল মার্কস হচ্ছে 70। তো এই ফার্স্ট ফেজ আবার দুটি দশায় বিভক্ত। এই ফার্স্ট ফেজে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট আছে আর থিওরি টেস্ট, অর্থাৎ প্র্যাকটিক্যাল টেস্ট এবং থিওরি টেস্ট মিলিয়ে টোটাল 70 মার্কের পরীক্ষা হবে। আর তোমাদের এই যে সেকেন্ড ফেজে তোমাদের ভাইবা ভয়েস হবে, অর্থাৎ মৌখিক পরীক্ষা হবে। তো এই মৌখিক পরীক্ষার তোমাদের টোটাল মার্কস থাকবে 20 মার্কের হবে তোমাদের মৌখিক টেস্ট। তো তোমাদের এই যে প্র্যাকটিক্যাল টেস্ট হবে, এই প্র্যাকটিক্যাল টেস্টের ফুল মার্কস কত? তো এই প্র্যাকটিক্যাল টেস্টের যে তোমাদের হিস্ট্রি অফ আর্টস এই যে বিষয় আছে, এই বিষয়ের প্র্যাকটিক্যাল টেস্টের ফুল মার্কস হচ্ছে 20 মার্কসের তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে। আর এই যে হিস্ট্রি অফ আর্টস এই বিষয়টা বাদে বাকি যে সমস্ত বিষয়গুলি আছে, অর্থাৎ যে পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার, গ্রাফিক প্রিন্ট, মার্কেটিং, এই সমস্ত বিষয়গুলির যে প্র্যাকটিক্যাল টেস্ট, সেটার ফুল মার্কস হচ্ছে 50 মার্কের প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে। তারপরে হচ্ছে তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে প্র্যাকটিক্যাল টেস্টের পর। তো এই রিটেন টেস্টের ফুল মার্কস কত? তো এই রিটেন টেস্টের তোমাদের এই যে পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার, গ্রাফিক প্রিন্ট, মার্কেটিং, এই কয়টি বিষয়ে তোমাদের রিটেন টেস্ট হবে 20 মার্কের। আর হিস্টোরি অফ আর্ট এই যে বিষয় আছে, এই বিষয়ে তোমাদের রিটেন টেস্ট হবে 50 মার্কের। নিয়ে দেখো তোমাদের 50 প্লাস 20 করে দেখো তোমাদের টোটাল 70 মার্কের তোমাদের ফার্স্ট ফেজের পরীক্ষা হবে। এবং তারপর তোমাদের সেকেন্ড ফেজে ভাইবা ভয়েস হবে এবং তোমাদের এইচএস এর মার্কসের 10 মার্কের উপর তোমাকে একটি নির্দিষ্ট মার্কস দেওয়া হবে এবং টোটালের উপর তোমার যে ফর্মুলা আছে এই ইউনিভার্সিটির, সেই ফর্মুলা মেনে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমার যেমন র্যাঙ্ক হবে সেই হিসাবে তোমাকে সুযোগ দেওয়া হবে। তো তোমাদের এখানেও ভর্তির জন্য তোমাদের একটা ফেজ পাস আউট হবে, তবেই কিন্তু তোমরা সেকেন্ড ফেজে অংশগ্রহণ করতে পারবে। যদি তোমরা ফার্স্ট ফেজে যদি পাস আউট না করতে পারো, তাহলে তোমরা কিন্তু সেকেন্ড ফেজে অংশগ্রহণ করতে পারবে না। তো তোমাদের এই ফার্স্ট ফেজটা পাস আউট হওয়ার জন্য তোমাদের মিনিমাম কত পার্সেন্টেজ প্রয়োজন? তো ফার্স্ট পেজে তোমাদের একটি মিনিমাম পার্সেন্টেজ মার্কস তোমাদের গেন করতে হবে। তুমি যদি সেই মার্কসটা যদি গেন করতে পারো, তাহলে তুমি এই যে সেকেন্ড ফেজ আছে ভাইবা ভয়েস মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো তোমাদের কত মার্কস করতে হবে? তো তোমাদের এই যে ফার্স্ট পেজের ক্ষেত্রে তোমাদের এই যে 70 মার্কসের উপরে, অর্থাৎ প্র্যাকটিক্যাল টেস্ট এবং রিটেন টেস্ট টোটালের উপরে তোমাকে একটি নির্দিষ্ট পার্সেন্টেজ মার্কস পেতে হবে। তো এখানে দেখো 70 মার্কের উপরে যদি তুমি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হও, তাহলে সেক্ষেত্রে তুমি যদি 40% যদি মার্কস পাও, তাহলে তুমি এখানে ফার্স্ট ফেজটাকে পাস আউট হয়ে যাবে। তো এখানে তোমাকে 70 মধ্যে তোমাকে 4 সাথে 28, 28 মার্ক তুমি যদি পাও 70তে, তাহলে তুমি ফার্স্ট ফেজ পাস আউট হয়ে যাবে এবং সেকেন্ড ফেজের জন্য অংশগ্রহণ করতে পারবে। আর যারা এসসি, এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে, তাদের জন্য এখানে 30% মার্কস পেতে হবে, অর্থাৎ 3 সাথে 21 মার্কস পেলেই তুমি পাস হয়ে যাবে ফার্স্ট ফেজটা। আর যারা ওবিসি এ এবং ওবিসি বি হবে, তাদের জন্য এখানে 36% মার্কস পেতে হবে, অর্থাৎ 70তে তাদেরকে পেতে হবে প্রায় 25 পয়েন্ট সামথিং, অর্থাৎ 25.23 মার্কস পেলেই তোমরা এখানে ফার্স্ট ফেজটাকে পাস আউট হয়ে যাবে। আর তোমরা ফার্স্ট ফেজটা যদি পাস আউট হও, তাহলে তোমরা এই যে ভাইবা ভয়েস আছে সেই ভাইবা ভয়েসটা পরীক্ষাটা দিতে পারবে। এবং এই ভাইবা ভয়েসও তোমাকে একটি মিনিমাম পার্সেন্টেজের মার্কস গেন করতে হবে, তবেই কিন্তু এই ভাইবা ভয়েসটাকে তুমি পাস আউট হতে পারবে। তো এই ভাইবা ভয়েস পাস আউট হওয়ার জন্য কাট অফ মার্কস কত, অর্থাৎ মিনিমাম কত মার্কস পেতে হবে? তো এই ভাইবা ভয়েসের জন্য একই পার্সেন্টেজ তোমাকে লাগবে, অর্থাৎ তুমি যদি জেনারেল ক্যাটাগরি হও তাহলে সেক্ষেত্রে তোমাকে 40% মার্কস পেতে হবে, অর্থাৎ তোমার 8 মার্কস যদি পাও তুমি 20তে, তাহলে তুমি এখানে পাস হয়ে যাবে। আর যারা এসসি, এসটি, পিডাব্লিউডি স্টুডেন্ট হবে, তাদের জন্য এখানে 30% মার্কস, অর্থাৎ 20তে 30% মার্ক হচ্ছে 6 মার্কস যদি পাও তাহলে তুমি পাস আউট হয়ে যাবে। আর যারা ওবিসি এ, ওবিসি বি হবে, তাদের 36% মার্কস পেতে হবে, অর্থাৎ 20তে 36% মার্কস মানে হচ্ছে 7 পয়েন্ট সামথিং, মানে 7.23 মার্কস হবে। সেই মার্কসটা যদি গেন করো, তাহলে তুমি এখানে
ভাইবা ভয়েসটা পাস আউট হয়ে যাবে। এবং তুমি যদি দুটি ফেজ যদি পাস আউট হও, তবেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। যদি তোমরা কোনো একটি স্টেজে যদি অকৃতকার্য হও, তাহলে কিন্তু আর তোমরা মেরিট লিস্টে অংশগ্রহণ করতে পারবে না, অর্থাৎ তোমরা ভর্তি থেকে সম্পূর্ণটাই বাতিল হয়ে যাবে। এবার আমরা অ্যাডমিশন টেস্টের ডেট এবং ভর্তির অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটগুলি সম্পর্কে জেনে নেব। তো প্রথমে আমরা ফাইন আর্টসের কোর্সগুলির ভর্তির গুরুত্বপূর্ণ ডেটগুলি জেনে নেব। তো তোমাদের এই ফাইন আর্টসের বিষয়গুলির অ্যাডমিশন টেস্ট হওয়ার আগে প্রথমে একটি মাস্টার মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তো এই মাস্টার মেরিট লিস্ট কি? তো এই মাস্টার মেরিট লিস্ট হচ্ছে যে সকল ক্যান্ডিডেটরা ফাইন আর্টসের বিষয়গুলিতে সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে এবং যারা যারা অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য যোগ্য হবে, তাদের একটি নামের লিস্ট প্রকাশ করা হবে। তো এই লিস্ট প্রকাশ করা হবে 3রা জুলাই 2025 তারিখ এই লিস্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের অ্যাডমিশন টেস্টের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। তো তোমরা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 5 জুলাই 2025 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং তার পরবর্তী দিনগুলিতে তোমরা ডাউনলোড করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন টেস্টের ডেট কি আছে। তো তোমাদের এই যে জানো, ফাইন আর্টসের বিষয়গুলিতে প্রথমে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে। তো তোমাদের এই প্র্যাকটিক্যাল টেস্টের ডেট কি আছে? তো তোমাদের এই ফাইন আর্টসের সমস্ত বিষয়ের প্র্যাকটিক্যাল টেস্ট একই দিনে হবে, সেটা হচ্ছে তোমাদের 15ই জুলাই তোমাদের এই ফাইন আর্টসের বিষয়গুলির অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে। তবে এখানে হাতে আরো একটি অতিরিক্ত দিন রাখা হয়েছে, সেটা হচ্ছে 16ই জুলাই। তো তোমার কবে ডেট পড়বে অ্যাডমিশন টেস্টের, সেটা তোমরা যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে, সেই অ্যাডমিট কার্ডেই তোমার অ্যাডমিশন টেস্টের ডেট এবং টাইম দেওয়া থাকবে এবং সেখানে ভেন্যু দেওয়া থাকবে, অর্থাৎ কোথায় অ্যাডমিশন টেস্টটা হবে সেই ভেন্যুও দেওয়া থাকবে। এবং সেই অ্যাডমিশন টেস্টে যে ডেট, টাইম এবং ভেন্যু থাকবে, সেখানে গিয়ে তোমাকে অ্যাডমিশন টেস্টটাতে অংশগ্রহণ করতে হবে। তারপর তোমরা যে প্র্যাকটিক্যাল টেস্টটা দিলে, সেই প্র্যাকটিক্যাল টেস্টের রেজাল্ট তোমাদের প্রকাশ করা হবে 18ই জুলাই 2025 তারিখ তোমাদের প্র্যাকটিক্যাল টেস্টের রেজাল্ট প্রকাশ করা হবে এবং সেই লিস্টেই যারা যারা পরবর্তী টেস্টের জন্য যোগ্য হবে তাদের নামের লিস্ট থাকবে। অর্থাৎ যারা থিওরি পরীক্ষার জন্য যোগ্য হবে তাদের লিস্ট প্রকাশ করা হবে 18/7/2025 তারিখ। তারপর তোমাদের থিওরি পরীক্ষা কবে হবে? তো তোমাদের যে রিটেন থিওরি পরীক্ষা, সেটা হবে তোমাদের 22 জুলাই 2025 তারিখ পরীক্ষা হবে। তবে এখানেও তোমাদের একটি অতিরিক্ত দিন রাখা হয়েছে, সেটা হচ্ছে 23 জুলাই। তো তোমার কবে পড়বে থিওরি পরীক্ষা, সেটা তোমাদের অ্যাডমিশন টেস্টে অ্যাডমিট কার্ড জারি করবে, সেখানে তোমাদের মেনশন থাকবে, তোমার যে ডেট পড়বে, টাইম পড়বে, সেই দিনই তোমাকে থিওরি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তারপর তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করা হবে, অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট এবং থিওরি টেস্ট হওয়ার পর তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। যারা প্রথম দফার ভর্তির জন্য যোগ্য হবে, তাদের নামের লিস্ট প্রকাশ করা হবে 28 জুলাই 2025 তারিখ তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ হবে। এবং এই মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে, তারা প্রথম দফার জন্য ভর্তির জন্য সুযোগ পাবে এবং তাদের ভর্তির অ্যাডমিশন ফি পেমেন্ট করার জন্য তোমাকে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হবে। তো টাইম পিরিয়ড কি হবে, সেগুলি তোমাদের পরবর্তী নোটিশে সেগুলি তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং প্রথম দফার ভর্তির পর তোমাদের আবার সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে, তারপর আবার থার্ড মেরিট লিস্ট বেরোবে, এইরকম ভাবে পরপর মেরিট লিস্ট বেরোতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত তোমাদের ফাইন আর্টসের সমস্ত বিষয়গুলির সিট সংখ্যা ভর্তি হয়েছে, ততক্ষণ পর্যন্ত পরবর্তী লিস্ট বেরোতে থাকবে এবং তোমাদের ভর্তি প্রক্রিয়া চলতে থাকবে। এবার আমরা ভিজুয়াল আর্টসের কোর্সগুলির ভর্তির গুরুত্বপূর্ণ ডেটগুলি জেনে নেব। তো তোমাদের এখানেও ভিজুয়াল আর্টসের অ্যাডমিশন টেস্ট হওয়ার আগে প্রথমে তোমাদের একটি মাস্টার মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তো এই মাস্টার মেরিট লিস্ট কি? তো এখানেও যারা ভিজুয়াল আর্টসের বিষয়গুলিতে সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে এবং যারা অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য যোগ্য হবে, তাদের একটি নামের লিস্ট প্রকাশ করা হবে। সেটা প্রকাশ করা হবে 3রা জুলাই 2025 তারিখ প্রকাশ করা হবে। তারপর তোমাদের অ্যাডমিশন টেস্টের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে এবং সেই অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করতে পারবে 5 জুলাই 2025 তারিখ ও তার পরবর্তী দিনগুলিতে তোমরা ডাউনলোড করতে পারবে। তারপর তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে। তো তোমাদের এই যে ভিজুয়াল আর্টস বিষয়গুলির যে প্র্যাকটিক্যাল টেস্ট এবং যে থিওরি টেস্ট, সেগুলি তোমাদের একই দিনে নেওয়া হবে। তো তোমাদের এই প্র্যাকটিক্যাল টেস্ট এবং থিওরি টেস্ট নেওয়া হবে তোমাদের 9 জুলাই এবং হবে 10ই জুলাই, এই দিন পরীক্ষা হবে। তো কোন বিষয়ের কবে পরীক্ষা হবে তোমাদের এখানে টেবিল করে দেওয়া হয়েছে, তোমরা এটা দেখে নিতে পারো। অথবা তোমরা যে অ্যাডমিট কার্ডগুলি ডাউনলোড করবে, সেই অ্যাডমিট কার্ডে তোমার যে বিষয় হবে সেই বিষয়ে তোমার ডেট, টাইম এবং ভেন্যু সমস্ত কিছু দেওয়া থাকবে। সেখানে যেটা মেনশন করা থাকবে, সেই ডেট, টাইম এবং ভেন্যু তোমাকে ফলো করতে হবে। তারপর তোমাদের এই যে প্র্যাকটিক্যাল টেস্ট এবং তোমাদের যে রিটেন টেস্ট হবে, থিওরি টেস্ট, সেই টেস্টের রেজাল্ট প্রকাশ করা হবে 18ই জুলাই 2025 তারিখ প্রকাশ করা হবে। এবং এই রেজাল্টের বেসিসেই তোমরা কিন্তু ভাইবা ভয়েসে তোমরা অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ যারা পাস আউট হবে, তারাই কিন্তু ভাইবা ভয়েসে অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো তোমাদের এই ভাইবা ভয়েস কবে হবে? তো তোমাদের এই ভাইবা ভয়েসের ডেট হচ্ছে তোমাদের 22 জুলাই এবং তোমাদের
23 জুলাই এই 2 দিন তোমাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তো তোমাদের কোন বিষয়ের কবে কখন মৌখিক পরীক্ষা হবে তার এখানে তোমাদের ডেট, টাইম মেনশন করে দেওয়া হয়েছে। তোমরা এটা দেখে নিতে পারো, এই নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে। তারপর তোমাদের এখানে কি হবে, ফার্স্ট প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে, অর্থাৎ প্রথম দফার জন্য যারা ভর্তির জন্য সুযোগ পাবে তাদের নামের লিস্ট প্রকাশ করা হবে 25/7/2025 তারিখ, অর্থাৎ 25 জুলাই তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এবং এই মেরিট লিস্টে যাদের যাদের নাম থাকবে তারা প্রথম দফায় ভর্তির জন্য সুযোগ পাবে এবং তাদেরকে একটি নির্দিষ্ট টাইম দেওয়া হবে। সেই টাইম পিরিয়ডের মধ্যে তারা যদি ভর্তি নিতে চায় তখন তাদেরকে যে অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর তোমাদের ফার্স্ট পেজের ভর্তি কমপ্লিট হওয়ার পর তোমাদের সেকেন্ড পেজের মেরিট লিস্ট বেরোবে এবং তার জন্য আবার টাইম দেওয়া হবে ভর্তির জন্য, আবার তারপর থার্ড মেরিট লিস্ট বেরোবে। এরকম ভাবে পরপর মেরিট লিস্ট বেরোতে থাকবে এবং ভর্তির টাইম দেওয়া হবে। তো সেই ডেটগুলি পরবর্তী সময়ে দেওয়া হবে এবং যতক্ষণ না পর্যন্ত তোমাদের সিট ভর্তি হবে কোনো বিষয়ে ততক্ষণ পর্যন্ত পরপর তোমাদের মেরিট লিস্ট বেরোতে থাকবে এবং ভর্তি প্রক্রিয়া চলতে থাকবে। এবার আমরা জেনে নেব যে বিভিন্ন বিষয়ের অ্যাডমিশন টেস্টের সিলেবাসগুলি তোমরা কোথা থেকে পাবে। তো তোমাদের এই অ্যাডমিশন টেস্টের সিলেবাসগুলি তোমাদের এই যে ভর্তির যে ইম্পর্টেন্ট ডেটের যে নোটিশগুলি প্রকাশ করা হয়েছে সেই নোটিশের সঙ্গে সঙ্গেই তোমাদের অ্যাডমিশন টেস্টের সিলেবাসগুলি দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে প্রত্যেকটি বিষয়ের জন্য এখানে তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে তোমাদের থিওরির টেস্টের সিলেবাস কি হবে, প্র্যাকটিক্যাল টেস্টের সিলেবাস কি হবে, মার্কস বিভাজন কি কি হবে, সমস্ত কিছু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদাভাবে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এই যে নোটিশ আছে এই নোটিশগুলি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তোমরা এই ইম্পর্টেন্ট ডেটগুলি এবং সিলেবাসগুলি চেক করে নেবে। তো তোমরা কোথা থেকে ডাউনলোড করবে? ডাউনলোড করার জন্য প্রথমেই তোমরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করবে rbu.ac.in। এই বলে সার্চ করলে তোমরা ডাইরেক্ট রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি পেছনে স্ক্রল আপ করো তাহলে তোমরা এখানে একটি নোটিশ সেকশন দেখতে পাবে এবং এখানে তোমরা পাবে শো অল, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমার সামনে যে নোটিশের যে পেজটা আছে সেই পেজটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকেই তোমাদের খুঁজে নিতে হবে যে কোথায় তোমাদের ইউজি কোর্সে ভর্তির অ্যাডমিশন টেস্টের শিডিউল এবং সিলেবাসের নোটিশগুলি প্রকাশ করা হয়েছে। তো দেখো আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি এখানে তোমাদের ফাইন আর্টসের বিষয়গুলির ভর্তির তোমাদের ডেট এবং সিলেবাস এই নোটিশে দেওয়া হয়েছে এবং তোমাদের যে ভিজুয়াল আর্টসের যে বিষয় আছে সেই সমস্ত বিষয়গুলি তোমাদের ডেট এবং সিলেবাস এই নোটিশে দেওয়া হয়েছে। তো তুমি যেটা ডাউনলোড করতে চাইছো সেটাতে ট্যাপ করলে তোমাদের সেই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে চেক করে নিতে পারবে। এবং এখানে তোমাদের আরো একটি বিষয় বলে রাখি যে এই যে নোটিশ দুটি দেওয়া হয়েছে এই নোটিশ দুটি কিন্তু সবসময় কিন্তু এই পেজের উপরেই থাকবে না, কারণ ইউনিভার্সিটি থেকে যখনই কোনো নতুন নোটিশ আপলোড করা হবে তোমাদের এই নোটিশগুলি নিচের দিকে চলে আসবে। তাই তোমার কাজ হচ্ছে তোমার যদি তুমি পরবর্তী সময় যদি কখনো যদি সার্চ করো বা খোঁজো তাহলে তোমাকে এই পেজে আসার পর তোমাকে এই পেজ থেকে খুঁজে নিতে হবে। এই পেজের মধ্যেই তুমি কোনো একটি পেজে পেয়ে যাবে, এর নিচে পেজ আছে এখান থেকে পেয়ে যাবে এবং যেখানে পাবে সেখানে তুমি যদি ট্যাপ করো ট্যাপ করলে দেখবে তোমাদের এরকম ভাবে নোটিশগুলো ডাউনলোড হয়ে যাবে এবং এখানে তোমাদের ডেট সিলেবাস সমস্ত কিছু দেওয়া আছে, এগুলি তোমরা চেক করে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহিত হবে। ধন্যবাদ।